গাইস, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে ঈদের পরের দিন আমি কি করলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন এত সুন্দর আম। এগুলো আমাদের বাড়ির আম নয়, আমাদের পাশের বাড়ির এক বাড়ির থেকে আম দিয়েছে। তো সেগুলো গাছের আম আমরা কেটে নিয়েছি এবং দেখেন কত সুন্দর, একটাতেও পোকা হয় নাই। গাছের আমে পোকা হয়, তো এগুলোতে পোকা হয় নাই। তারপর আমরা যাব, দিদি গেছে দিদির শ্বশুরবাড়ি, তো সেখানে আনতে যাব। এবং আমার জেঠুর অনেক অসুখ হয়েছে, তো সেখানে দেখতে যাব হসপিটালে। তো আমার মেয়ে দেখেন হাতে নেল পলিশ লাগিয়ে নিয়েছে। এই তো আমরা রওনা দিচ্ছি। তো আমরা যাচ্ছি বেকি নদীর ব্রিজে উপর দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন অনেক রোদ, এত রোদ দিয়েছে এবং এত গরম, শান্তিমতে ইটটাও খেতে পারিনি, অনেক গরম দিয়েছে। দেখতে পাচ্ছেন আমার মেয়ের আজাদি, গাড়িতে বসে কি সুন্দর করে পাও ঢুলাচ্ছে এবং যাইতেছে। তারপর ওর বাবা ওই দোকান থেকে দুটো ঠান্ডা নিয়ে নিল এবং ওগুলো দেখে ও কাঁদতেছিল যে পাপা আমাকে কিছু কিনে দাও। তো ওর পাপা গাড়িতে উঠে গিয়েছিল এবং কান্দা দেখে আবার নেমে গেল এবং ওকে নিয়ে গেল তো কিছু কিনে দেওয়ার জন্য। তো সেখানে ওকে দেখাতে দিচ্ছে যে কি কিনবো। বাচ্চারা তো জানেনি যে নিজের ইচ্ছা মতে যা পছন্দ হয় তো সেটাই কিনবে। তো ওর ইচ্ছা মতে কিনতে ওকে নিয়ে গিয়েছে। তো দেখি বন্ধুরা কি কিনে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন। এই তো দেখতে পাচ্ছেন দুটো কি কিনেছে বাচ্চাদের। এগুলোই খাওয়া দাওয়া নেই, কিছু নেই, শুধু বস্তু কেনার বেলায় এক্সপার্ট। তো দেখতে পাচ্ছেন এত খুশি পাচ্ছে একদম এই দুটো কিনে। তারপর আমরা গেলাম দিদির শ্বশুরবাড়ি। তো সেখানে গিয়ে একটা ফল গাছ দেখলাম, তো এটা লতা জাতীয়। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমি সেই জন্য ভিডিও বানালাম এবং আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। তো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন যে এটা কি ফল, আপনারা কোনো দিন দেখেছেন না দেখেন নাই, তো সেটাই কমেন্ট করে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন এত সুন্দর এবং প্রচুর পরিমাণে লেগেছে গাছে, অনেকগুলা, দেখে অনেক ভালো লাগলো। শুধু এখানে নয়, আরও আছে, আরও আপনাদের দেখাবো। এই তো দেখতে পাচ্ছেন এগুলো। তারপর আমরা এখন বরপেটার দিকে রওনা নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম করারকুম। তো ওখানে বেকি নদীর পাড়ে একটা ব্রিজ আছে। তো বেকি নদীর উপর দিয়ে ব্রিজ, তো সেই ব্রিজে এত ভিড় হয়। তো আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে এই ব্রিজটায় অনেক ভিড় হয় এবং ব্রিজের দুই পাশে দুটা রেস্টুরেন্ট আছে। তো ওখানে এত ভিড় হয়, ঈদের যদি 5-6 দিন পরেও আমরা ওখানে যাই তবুও দেখতে পাবো যে এত ভিড়, ওখানে যাওয়ার কোনো চান্সই নেই, এত ভিড় মানুষের, কি দেখে না জানি। এই তো দেখতে পাচ্ছেন কত ভিড়। তারপর দেখেন গাড়িতে আমার বাচ্চায় গান শুনে ও নাচতেছে এবং ওর ভাইয়াদের সাথে দুষ্টুমনি করতেছে, ওটা ওর ফুপি। এই তো দেখেন ওর ভাইয়ার সাথে বদমেশি করতেছে, ভাইয়াকে মারতেছে এগুলোই করে ও। অনেক পাকনামানি করে দেখেন মারার জন্য কিভাবে চেষ্টা চালাচ্ছে ও। এবং এই ফলটা ওর ভাইয়ার কাছেও চাচ্ছিল, ওর ভাইয়া ওকে দিচ্ছিল না, সেটা নিয়েও অল্প সময় মর্জি করতেছিল। এই তো দেখেন নিয়ে নিয়েছে 3টা ফল, দেখতে অনেক সুন্দর। এগুলো আমিও খাই নাই। তো এগুলো বলে পাকলে এগুলো লেবু দিয়ে এবং অল্প লবণ দিয়ে বলে কিভাবে খেতে হয়, তো আমিও খেয়ে দেখি নেই কোনো দিন।
তো সেই জন্যই কাঁচাগুলোই আমি নিয়ে এসেছি, দেখতে অনেক ভালো লাগলো। তো সেই জন্য তারপর সন্ধে হয়ে গেল ফিরতে ফিরতে। তো এখন যাব আমরা হসপিটালে, বরপেটা ফখরুদ্দিন আলী মেডিকেল কলেজে যাব এখন। আমার জেঠু ওখানে আছে, তো এই তো দেখতে পাচ্ছেন ওখানে আমরা যাইতেছি। এবং আমাদের সাথে ওই তো দিদি, আমার ভাগ্নি, এবং ওরা অনেকজনই আসছিল, তো ওদেরকে যেতে দেয় নাই, আমি এবং আমার হাজবেন্ড গিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে ওর পেশার সাথে। এই তো দেখতে পাচ্ছেন আমরা গিয়ে পৌঁছাই নাই এখন অবধি। তারপর বন্ধুরা আমার জেঠুর সাথে দেখা করে বাড়িতে চলে আসলাম। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।